আসসালামু আলাইকুম বন্ধুরা, সকলে কেমন আছেন? আশা করি দেশ এবং দেশের বাইরে সকলে ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আমিও আপনাদের দয়ায় ভালো আছি। এই যে চলে আসলাম আজকে একটা নতুন ভিডিও নিয়ে আপনাদের মাঝে। আজকে শুক্রবার, সকলকে জুম্মা মোবারক। এবং আজকে ইলেকশনের দ্বিতীয় দিন, সব কিছু একদম থমথমে পরিবেশ। এই যে একটু বাইরে দেখাই, তেমন কোনো লোকজন নেই এখানে ওখানে, শুধু মানে জনসভার মতো এখানে ওখানে লোকজন সবাই মিটিং করতেছে। জি আম্মা, এই যে আর আমার ঘরের সবচেয়ে বড় রাজনীতিবিদ এই যে, তাই না আম্মা? হ্যাঁ, তাহলে চলেন আজকে কি কি রান্না বাড়া করবো আপনাদের সাথে শেয়ার করি। সকালের নাস্তা অলরেডি আমাদের খাওয়া হয়ে গেছে। আমি সব কিছু সকালের নাস্তা খাওয়ার পর সব কিছু পরিষ্কার করে গুছিয়ে রেখেছি। জি হ্যাঁ 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 হ্যাঁ, এই যে আন্টিদের বলো, আন্টি হাই। আজকে রান্না বাড়া করবো। শুক্রবার মানেই একটা ব্যস্ততম দিন এবং একটা ব্যস্ততম সময় কাটাতে হয়। এই যে এখানে আমি গরুর মাংস ভিজিয়ে রেখেছি, গরুর মাংসটা রান্না করব। আরও অনেক কিছু রান্না বাড়া করবো, আপনারা সাথে থাকুন এবং দেখতে থাকুন। রান্না বাড়া অলরেডি আমি শুরু করে দিয়েছি। এই যে এখানে ভাত বসিয়ে দিয়েছি। এখানে যে চুলায় আমি গরুর মাংস বসিয়ে দিয়েছি। গরুর মাংসটা এখন পর্যন্ত এখানে পানি দিইনি, মাংসের শরীর থেকে যে পানি বের হচ্ছে এটা দিয়ে সেদ্ধ হবে। আজকে গরুর মাংস রান্না হবে, ডিমের কোরমা করব। আমি এখানে ডিমটা সেদ্ধ করে ছুলে রেখেছি। এখানে এই যে আলু কেটে পরিষ্কার করে রেখেছি। আপনারা সঙ্গে থাকুন, দেখতে থাকুন আরও কী কী কাজ করি। রান্না বাড়া চলছে। এই যে মাংসের ভিতরে আমি আলু দিয়েছি। এখন একটু ভালো করে কষিয়ে নেব। ভালো করে কষানো হলে পরে এর ভিতরে আমি পানি দিয়ে দেবো। এটা একটু ভালো মতো হতে থাক। দিলাম। এই যে এখানে ভাতটা প্রায় হয়ে আসছে। এখানে আমি এই যে টমেটো শসা নিয়ে নিয়েছি, সালাদটা করবো। তো দেখতে থাকুন, সঙ্গে থাকুন। জি, গরুর মাংসটা আমার অলরেডি হয়ে গেছে। এই যে এখানে আমি উঠিয়ে রেখেছি। এখন অন্য চুলায় আমি ডিমের কোরমাটা করে নেব। এর জন্য আমি এখানে এই যে ফ্রাই প্যান বসিয়ে দিয়েছি। এখানে পরিমাণ মতো তেল দেব। তেল দিয়ে দিলাম। জি আম্মা, আমার সরো 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 সরো। ডিমটা আমি ভেজে নিয়েছি। এখন এই কড়াইতে আমি একটু পেঁয়াজ কুচি দিয়ে দিলাম, অল্প পরিমাণে পেঁয়াজ কুচি দিয়ে নেব। একটু পেঁয়াজ বাটা দিয়ে দেবো আমি।
যে এখানে আমি এক টুকরো দারচিনি, একটা তেজপাতা, 2টা এলাচি এগুলো দিয়ে দিয়েছি। এটা এখানে যে বাদামি কালার হয়ে আছে। এখন এখানে আমি এই যে পেস্টটা যেখানে ব্যালেন্স করে রেখেছিলাম এই ব্লেন্ডার থেকে একটু পানি দিয়ে দিলাম। এই আম্মা রাখো। এটা ভালো করে কষিয়ে নেব। পরিমাণে লবণ দিয়ে দিলাম। হালকা একটু মরিচের গুঁড়ো, যাতে একটু হালকা একটু লাল ভাব থাকে, এই কারণে। আর কিচ্ছু দেবো না। একটু আদা রসুন পেস্ট। আমার বাবু অনেক ডিস্টার্ব করতেছিল, এর জন্য একটু ভুলে গিয়েছিলাম দিতে। সকলে ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। কারণ যাদের ছোট বাচ্চা আছে তারাই বুঝুন যে বাচ্চা কী পরিমাণে জ্বালা যন্ত্রণা করে। তার জন্য কোনো কিছু সুস্থভাবে রান্নাবাড়া করাও সম্ভব হয় না। এখানে আমি ধনিয়ার গুঁড়োটাও দিয়ে দিয়েছি, কিন্তু সেটা আমি ভিডিও ক্লিপটা নিতে ভুলে গেছি। একটুখানি দিয়ে দিলাম আদার গন্ধটা যাতে না আসে। মা জি, হ্যাঁ আমরা ঘুরতে যাব। জি হ্যাঁ ঘুরতে যাব তো আমরা। জি মশলাটা থেকে পানি চলে এসেছে। এখন আমি ডিমটা দিয়ে দিলাম। ডিমটা এখন মশলার সাথে ভালো করে মিক্স করে নেব। জি আম্মা হ্যাঁ ঘুরতে যাবো তো আমরা। ভাইয়া মেরেছে? আচ্ছা ভাইয়া নামাজ পড়ে আসে, তারপর আমরা ভাইয়াকে মেরে দেবো। আচ্ছা এখন এখানে আমি দুধ দিয়ে দেবো। জি আম্মা টুটু খাবে? আচ্ছা বাবু টুটু খাবে? এখানে আমি পরিমাণ মতো গরুর দুধ দিয়ে দিয়েছি।
জি একটু চিনি দিয়ে দিলাম। কোরমা একটু চিনি না হলে ভালো লাগে না। জি আম্মু। জি এটা হতে থাক। ডিমের কোরমাটা আমার হয়ে গেছে, মাশাআল্লাহ কালারটা অনেক সুন্দর এসেছে। আলহামদুলিল্লাহ ঘরের সম্পূর্ণ কাজ আমার শেষ, সম্পূর্ণ ঘরটার গুছিয়ে নিয়েছি। বাবুকে গোসল করানো শেষ। এই যে বাবু দুষ্টুমি করছে। এই যে ভাত, এখানে যে সালাদ কেটে রেখেছি, এখানে যে পেঁয়াজ কাটা। আপনাদের ভাইয়া আবার পেঁয়াজ কাটাটা খাওয়াটা পছন্দ করে। এই যে এখানে ডিমের কোরমাটা, যে এখানে গরুর মাংস, এই যে এখানে পোলাও রান্না করেছি। তাহলে আজকের ভিডিওটা এই পর্যন্তই, দেখতে থাকুন এবং সঙ্গে থাকুন। বিকেলে আমরা আরও কি করি। যে দুপুরে খাওয়া দাওয়ার পরে একটু ঘুমিয়েছিলাম, বিকেলে ঘুম থেকে ওঠার পরে অন্যান্য ঘরে কাজ সেরে একটু চা পানি খেলাম। চা নাস্তা খাওয়ার পরে এই যে চলে আসলাম, আজকে চালের গুঁড়ির রুটি বানাবো, চালের আটা। কারণ এবারে শবে বরকের সময় আপনার ভাইয়া দূরে ছিল, এই কারণে বানানো হয়নি। এই জন্য চিন্তা করলাম যে উনি যখন আসছে ঢাকায়, তাহলে চালের রুটি পিঠাটা বানিয়ে ফেলি। এই জন্য আটাটা সেদ্ধ করে নিয়েছি। এটা একটু ঠান্ডা হোক, ঠান্ডা হলে পরে পিঠাটা বানাবো। আটাটা সুন্দর মতো একদম সেদ্ধ হয়েছে। যে আমার বাবু চলে আসছে, সেও বানাবে। আম্মু তুমি বানাবে, পিঠে বানাবে? তাই আটাটা আমি ভালো করে মথে নিয়ে এই যে রুটি সবগুলো বেলে নিয়েছি। এখানে যে ভাজা শুরু করে দিয়েছি, অলরেডি একটা ভেজে উঠিয়ে রেখেছি। এই যে একটা চুলায় দিয়ে দিয়েছি। জি আম্মা। আচ্ছা তুমি খাবে? আচ্ছা দেবো তোমাকে। না আম্মা আগুনের ভিতরে হাত দেয় না। তাহলে আপনারা দেখতে থাকুন, আমি রুটিগুলো সম্পূর্ণ ভেজে নিয়ে আসতেছি। রুটি অলরেডি আমার কয়েকটা ভাজা হয়ে গেছে। এই যে রুটিগুলো মাশাআল্লাহ কি সুন্দর, একদম টুপির মতো ফুলে উঠতেছে। আমার রান্নাঘরটা নোংরা হয়ে গেছে, সকলে ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। কারণ সামনে রমজান মাস আসতেছে, তো তার আগেই পরিষ্কার করে ফেলবো। 2-1 দিনের ভিতরেই অনেক ময়লা হয়ে গেছে রান্নাঘরটা। কারণ একা মানুষ তো, কোনো হেল্পিং হ্যান্ড নেই, এবং বাবু আছে ছোট, ওরে নিয়ে কাজ করতে অনেক কষ্ট হয় আমার। এই কারণে একা একা সম্পূর্ণ কাজ করা হয় না বা সম্ভব হয় না। এবার ছেলেকে সময় দিতে হয়, ছেলে পড়াশোনা করে, সামনে যেহেতু এসএসসি পরীক্ষা। যে আমি আর একটা দিয়ে দিলাম। সম্পূর্ণ কাজটা আমার শেষ। এই যে এখানে যে দুপুরে যা রান্না করেছিলাম, এই যে কিছু পোলাও আছে, তারপরে এখানে যে একটা ডিমের কোরমা আছে, আর এই যে এখানে সম্পূর্ণ রুটিটা আমি ভেজে যেরকম উল্টা দিয়ে পেঁচিয়ে রেখেছি।
যাতে রুটিটা নরম থাকবে এবং গরম গরম থাকবে এবং অনেকটা সফট থাকবে। আমি ওলনা দিয়ে এটা ভালো করে পেঁচিয়ে রেখেছি। সম্পূর্ণ কাজটা শেষ। যে মাংসটাও আমি গরম করে রেখেছি। তাহলে এই যে আজকের ভিডিওটা আমার এই পর্যন্তই। কেমন লাগলো আপনাদের কাছে অবশ্যই কমেন্ট করে জানাবেন এবং আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন। পাশে থাকা বেল আইকনটি অন করে দিবেন যাতে আমি নতুন নতুন ভিডিও দেওয়ার সাথে সাথে আপনারা পেয়ে যান। আল্লাহ হাফেজ।